ওকে ভাইলো 3-2 এর সেকেন্ড ট্রেলার ড্রপ হয়েছে, তো চলো দেখা যাক এই ট্রেলারে কতগুলো ভূত আছে, ইভেন পুরো ট্রেলারে আর কি কি হিডেন ডিটেইলস আছে চলো একটু ব্রেকডাউন করা যাক। সেটা তোমাদের আগেই বলে দিই যে এই ভিডিওতে গলাকাটা ভূতের অরিজিন জানবো, তাই অবভিয়াসলি ভিডিওর এন্ড পর্যন্ত থেকো। ওয়েল আমি স্ত্রী 2 এর প্রথম ট্রেলার দেখেই বলেছিলাম এই মুভিতে আমরা গলাকাটা ভূতকে দেখতে পাবো, আর সেটা এই সেকেন্ড ট্রেলারে কনফার্ম হয়ে গেছে। এছাড়া এই ট্রেলারে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টার এই গলাকাটা ভূতের কিছু ইনফরমেশনও দিয়েছে, লাইক স্ত্রী চলে গেছে আর এবার আসবে সে, আর সে মানে যাকে ইতিহাসের পাতায় গলাকাটা ভূত নামে চেনে। বেসিক্যালি এই গলাকাটা ভূতই স্ত্রীকে বানিয়েছিল। হ্যাঁ, এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে কেন আমরা স্ত্রী 2 এর পার্ট 1 এ এই গলাকাটা ভূতের কোনো ঝলক বা কোনো ডিটেইলস পাইনি কেন। অ্যাকচুয়ালি আমি জানি না তোমাদের এটা মনে আছে কিনা যে চান্দ্রিপুরের বইয়ের কিছু পেজ মিসিং ছিল, আর মোস্ট প্রবাবলি গলাকাটার ভূতের ইনফরমেশন পেজেই ছিল, আর মেবি স্ত্রী 2 এর পার্ট 2 তে পঙ্কজ ত্রিপাঠীর ক্যারেক্টার সেই মিসিং পেজকে খুঁজে পেয়েছে, যেটা এই ট্রেলারে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবার যদি গলাকাটা ভূতের বডি স্ট্রাকচারের কথা বলি, তো এই ক্যারেক্টারের শরীর আর গলা আলাদা আলাদা। এই ক্যারেক্টার খুবই লম্বা আর শরীরে হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। এছাড়া ইন্টারেস্টিংলি গলাকাটা ভূতের চুল হেল্প করে মেয়েদের কিডন্যাপ করার জন্য। তোমরা বলতে পারো এই গলাকাটা ভূত আর স্ত্রীর পাওয়ার এই চুলেই আছে, আর এই গলাকাটা ভূত মেয়েদের কিডন্যাপ করে জানি না কোথা থেকে এই পোর্টাল খুলছে আর এই পোর্টালের থ্রু মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। হতে পারে এই গলাকাটা ভূত ডক্টর স্ট্রেঞ্জের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারে, আর এই পোর্টাল দেখে আমরা বলতে পারি যে এটা আলাদা একটা ডাইমেনশন, এটা মেবি গলাকাটা ভূতের ডাইমেনশন। এছাড়া এই ডাইমেনশনের কিছু ঝলক আমরা এই ট্রেলারেও দেখতে পেয়েছি। যদি এই গলাকাটা ভূতের হাইটের কথা বলি, তো এর হাইট অমিতাভ বচ্চনের উপর আমির খান বসালে এর শুধু কোমর পর্যন্তই আসবে। আর ইন্টারেস্টিংলি স্ত্রী 1 এ শুধু ছেলেরাই কিডন্যাপ হচ্ছিল, আর স্ত্রী 2 তে শুধু মেয়েরা কিডন্যাপ হচ্ছে, ছেলেদের মাইন্ড কন্ট্রোল করছে। এছাড়া এদিকে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার এন্ট্রি করে, আর ওইদিকে রাজকুমার রাওয়ের ক্যারেক্টারের রোমান্টিক সিন শুরু হয়ে যায়। আর এটা তো কনফার্ম যে গ্রামের লোকেরা শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারকে শাকচুর্নি বলছে। এছাড়া এই ট্রেলারে এই সিনসে গলাকাটা ভূত গ্রামের ছেলেদের মাইন্ড কন্ট্রোল করে নিজের মতো কাজ করাচ্ছে। এবার সবথেকে বড় কোশ্চেন হলো এই গলাকাটা ভূতকে কিভাবে হারাবে, আর হ্যাঁ কে হারাবে? শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার এই গলাকাটা ভূতকে হারাতে পারবে নাকি অন্য কেউ হারাবে? আই থিঙ্ক এই কোশ্চেনের অ্যান্সার ট্রেলারেই দিয়ে দিয়েছে। ট্রেলার দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার গলাকাটা ভূতের সাথে ফাইট করছে, বাট ট্রেলারে এটাও বলেছে যে একটা রাজা এই ভূতকে হারাতে পারবে বা হারিয়েছে, আর এই কারণে রাজকুমার রাওয়ের ক্যারেক্টার একটা রাজার ড্রেস পরে আছে আর একটা ছুরি নিয়ে আছে। তোমাদের বলে দিই এই ছুরি কোনো নর্মাল ছুরি না, সেই ছুরি যেটা প্রথমবার কোনো রাজা এই গলাকাটা ভূতকে মেরেছিল। তোমরা বলতেই পারো এই ছুরির মধ্যে কোনো না কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে যেটা এই গলাকাটা ভূতকে হারাতে হেল্প করবে। আই থিঙ্ক পুরো মুভিতে চুলোচুলি করে মারামারি হবে, কারণ অবভিয়াসলি সবার পাওয়ার এই চুলের মধ্যেই লুকিয়ে আছে। এই কারণেই বলে মাথায় তেল মাখ। পার্ট 1 এ দেখেছিলাম শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার স্ত্রীর চুল কেটে নিজের চুলে লাগিয়েছিল যাতে ও স্ত্রীর পাওয়ার নিতে পারে, আর এই পাওয়ার ইউজ করে গলাকাটা ভূতকে মারতে পারে। বাট তোমাদের বলি শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টার এখানে হেরে যাবে। দেন মেবি রাজকুমার রায়ের ক্যারেক্টার স্ত্রীকে ফেরত আনবে এই গলাকাটা ভূতকে মারার জন্য। আর হ্যাঁ, এই ফাইনাল ফাইট গলাকাটা ভূতের ডাইমেনশনে হবে। যাই হোক গুরু, এই ছিল এই ট্রেলারের ব্রেকডাউন। যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া এই ট্রেলার রিভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, যারা আমার লং ভিডিও দেখোনি তারা এখনই গিয়ে দেখো, না হলে তোমরা সবকিছু মিস করে যাবে ভাই। আর হ্যাঁ, এবার আমি 50,000 সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি, পূরণ করার দায়িত্ব তোমাদের।